বৈশাখ মাসের প্রথম দিনটি বাংলাদেশের মানুষের কাছে বাংলা নববর্ষ হিসেবে পরিচিত। পুরনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে জীর্ণ ক্লান্ত অবসাদের অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করে বাংলা নববর্ষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ। কি চমৎকার একটা কথা! সেদিন সেই সমস্ত মানুষের সঙ্গে একত্র হয় বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। বাঙালির কাছে নববর্ষ এক মহান উৎসব। এদিন প্রায় সমস্ত দোকানপাট নতুন রঙে সেজে ওঠে। দোকানে দোকানে মিষ্টি বিতরণ করে নতুন হালখাতা চালু করা হয়। পুরাতন হিসাব চুকিয়ে খোলা হয় নতুন হিসেবের খাতা। নানা দিকে বসে বৈশাখী মেলা। পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব সংগঠনগুলোর পরিচালনায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। প্রত্যেকেই বাংলা বছরের প্রথম দিনটি সুন্দরভাবে অতিবাহিত করে। নতুন বছরের আগামী দিনগুলোকে সুন্দরতর ও আনন্দময় করে তোলার স্বপ্ন নিয়েই পালন করা হয় বাংলা নববর্ষ উৎসব। বাঙালি জাতির বাংলার এই পুরনো সংস্কৃতিকে যথাযথভাবে পালনে আরও সচেতন হওয়া উচিত সবার। বাংলা নববর্ষ বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় ও সার্বজনীন উৎসব। বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের এ এক মিলন উৎসব। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। এই বৈশাখ মাসের প্রথম দিন যাপিত হয় বলে বাংলা নববর্ষের অপর নাম পয়লা বৈশাখ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাঙালিরা এই দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাওয়ার চেষ্টা করে অতীতের বছরের সকল দুঃখ গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সুখময় ও সমৃদ্ধ হয়। মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় করে 1556 হিজরিতে বাংলা সন চালু করেন। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা খাজনা আদায়ের উদ্দেশ্যে চালু করেন নববর্ষ। জমিদারি না থাকায় এখন তা লুপ্ত। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান হলো হালখাতা। এদিনে গ্রাহকেরা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন। তবে বর্তমানে বাংলা নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বৈশাখী মেলা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলা উদযাপিত হয়। ঢাকার রমনার বটমূলে বসে বাংলাদেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। এখানে লাখো মানুষের সমাবেশ ঘটে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো এলাকা জুড়ে বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। অন্যদিকে গ্রামাঞ্চলে যে মেলা হয় তাতে বিশেষভাবে স্থান পায় কবিগান, কীর্তন, যাত্রা, গম্ভীরা নাচ, পুতুল নাচ, নাগরদোলা সহ নানা আনন্দ আয়োজন। বাংলাদেশের বসবাসকারী সকল মানুষ এ আনন্দ উৎসবে মেতে ওঠে। বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাওয়া শহরবাসী বাঙালিদের ফ্যাশনের বিষয় হয়ে উঠেছে। বস্তুত বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব।